রাজনৈতিক দলগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রত্যাশার কথা জানান তিনি। বলেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছেন তিনি। মানুষ তাদের দিকে তাকিয়ে রয়েছে। গণতন্ত্রের জন্য যে এত ত্যাগ এবং এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার সুযোগ হয়েছে, সেটিকে কাজে লাগানোর কথাও জানান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে কাজ করতে চায় না। তারা চান সরকার হবে প্রাণবন্ত, সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা থাকার কথা জানিয়ে বলেন, জামায়াত জাতির অধিকারের পক্ষে দাঁড়াবেন সংসদে। এই সংসদ হবে এগিয়ে যাওয়ার বাহন। গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম জাযা আপনাদের সকলকে দান করুন। আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেমনটি জানালাম আপনাদের, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, প্রধানমন্ত্রী সপরিবারে ইফতার আয়োজনে যোগ দিয়েছেন কিনা, কি অবস্থা সেখানকার এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। শাওন, ইফতারের ঠিক আগ মুহূর্তেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছেন জামায়াত ইসলামের আয়োজনে। তাদের পক্ষ থেকে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও যোগ দিয়েছেন। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও সেই ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর সহপরিবারে আসার কথা থাকলেও সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবায়েদা রহমান তিনি আসেননি। আর এর পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়, সংসদের যে বিরোধী দল জামায়াত ইসলামী এবং সে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি মূলত সবাইকে স্বাগত জানান। এর পাশাপাশি যদি বলি, নির্বাচনে যে 11 দলীয় জোটের মাধ্যমে জোট করে তারা নির্বাচন করেছেন, সেই 11 দলীয় জোটের নেতৃবৃন্দের পাশাপাশিও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আজকের এই ইফতার মাহফিলে অংশ নিয়েছেন এবং সেখানে তারা বেশ তাদেরকে সবাইকে অভ্যর্থনা জানান জামায়াতের আমির। এর পাশাপাশি যদি বলি, ইফতারের ঠিক আগ মুহূর্তে জামায়াতের আমির কথা বলেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও কথা বলেছেন এবং সেখানেই তারেক রহমান একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছেন। তিনি বলছেন যে অনেক রক্ত এবং অনেক ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক যে ধারা বা গণতান্ত্রিক যে পরিস্থিতি, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে এখন থেকে আমাদের কাজ হবে জনগণের প্রত্যাশা পূরণের কাজ, কিংবা আমাদের রাজনীতি হবে জনগণের জন্য রাজনীতি। এর পাশাপাশি তারেক রহমানের পাশাপাশি কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনিও বলেছেন যে এই যে সংসদ, সেটি অনেক ত্যাগের বিনিময়ে সেই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও দেশ সামনের দিকে যাচ্ছে এবং তিনি বলছেন জামায়াত ইসলামী সহ যে বিরোধী দল রয়েছে বা তাদের যে বিরোধী দলীয় যে প্যানেল রয়েছে, তারা শুধুমাত্র সংসদে আগের আমিডামের যে প্যানেল বা যে সংসদের বিরোধী দল ছিল, সেরকম কোনো বিরোধী দল হতে চান না। তারা যৌক্তিক বিষয়গুলো নিয়ে সরকারি দলের সমালোচনা করতে চান কিংবা তাদেরকে পরামর্শ দিতে চান এবং সেই জায়গা থেকে সরকার যদি তাদের পরামর্শ ধরে তাহলে হয়তো জাতি উপকৃত হবে। যদি কোনো যৌক্তিক বিষয়ে সরকার ভুল পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে, বিরোধী দলের জায়গা থেকে তারা সেই প্রতিবাদ জানাবেন। আজকের এই ইফতার মাহফিল থেকেই কিন্তু বিরোধী দলের দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সেই বার্তাটি দিয়ে রাখলেন। তো অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে।